তো আজকে আমরা যেটা করব, আজকে আমাদের এখানে লেসন 11 ড্রাইভিং 7 সেগমেন্ট ডিসপ্লে বাই 74HC595 আইসি। তো এটা দিয়ে আমরা করব এই 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা খুব ইন্টারেস্টিং একটা কম্পোনেন্ট। তো এটা দিয়ে নাম্বার ডিসপ্লে করা যায়। তো আমরা প্রথমে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে কাজ করব, তারপর আমরা এটা দেখাই এক্সাম্পল। তো এরকম মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে মাল্টিপল নাম্বার ডিসপ্লে করা সম্ভব। তো আমাদের এখানে যেটা লাগবে, আমাদের RaspberryPi অ্যাজ ইউজুয়াল 7 সেগমেন্ট ডিসপ্লে কম্পোনেন্ট আমরা ইউজ করব। আর আগের পর্বে লেসন 10-এ যেটা আইসিটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম 74HC595 আইসি, সেই আইসিটা আমরা ইউজ করব। আর বাঞ্চ অফ রেজিস্টার্স থাকবে। তো এইটাই হলো 7 সেগমেন্ট ডিসপ্লে। তো বেসিক্যালি এটা দেখতে অনেকটা 8 শেপের হয়ে থাকে এবং এটা 7টা ডিফারেন্ট সেগমেন্ট আছে, 1 2 3 4 5 6 7। তো এইটা বেসিক্যালি ধরতে পারেন যে 7 ডিফারেন্ট কাইন্ড অফ এলইডি। তো এটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এলইডিটাকে টার্ন অন টার্ন অফ করে বেসিক্যালি নাম্বার ডিসপ্লে করা সম্ভব। তো এখানে আমরা যদি দেখি আর ডিটেলস, এখানে এই পিনগুলোকে, এটার বেশ কয়েকটি পিন আছে, সেই পিনগুলোকে ABCDEFG এই কয়েকটা ভাগে করা হয়েছে। সো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে উপরে আছে আমার 5টা পিন, নিচে আছে আমার 5টা পিন। তো এর মধ্যে বেসিক্যালি এলইডি যেগুলো এনেবল করে সেগুলো হলো আমার এই 7টা পিন, এবং এগুলোকে কমন ক্যাথোড বা গ্রাউন্ড কানেকশন হতে পারে। তো এটা 2 রকমের কানেকশন আছে, একটা হলো কমন ক্যাথোড কম্বিনেশন আর একটা হলো কমন অ্যানোড কম্বিনেশন। সো কমন ভিসিসি দিয়ে করা যেতে পারে। তো এখানে আমরা যেটা করব, আমরা এটাকে কমন ক্যাথোড সার্কিট ব্যবহার করে আমরা করব আমাদের প্রজেক্টটা। তো স্কিমেটিক ডায়াগ্রামটা দেখি। তো আমাদের 74HC595 আইসির পিন ডায়াগ্রামটা এরকম হবে। তো এটার Q1 থেকে Q7 পর্যন্ত আমরা, Q0 থেকে Q7 পর্যন্ত আমরা আউটপুট বিটগুলোকে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে কানেকশন দিব। তো Q0টা যে ডাইরেক্টলি যাবে আমার A পিনের সাথে, আর Q7 যেটা থাকবে লাস্ট পিন, এটা যাবে হলো DP এই পিনটার সাথে। তো আর আমার গ্রাউন্ড কানেকশন থাকছে একটা, যেটা 220 ohms-এর সাথে দিয়ে কানেকশন দেওয়া হবে। ওকে, তো এই আমার কানেকশন এখানে গেল। তো এটা দেখতে আমার এরকম হবে ডিসপ্লের কানেকশনটা। আর এজ ইউজুয়াল আমি পাইথন কোড দিয়ে আমি এটাকে এক্সিকিউট করছি। সো পাইথনের কোডটা এখানে আছে, আমরা বেসিক্যালি এক্স্যাক্টলি কোডটা ইউজ করব। ওকে, তো এখন হাতে কলমে কাজটা তাহলে করা যাক।